কয়েকদিন আগে রাজ্য বাজেটে বেড়েছে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। 1500 থেকে 1700 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে মহিলাদের রাজ্য সরকারের দেওয়া এই ভাতা। এই ভাতা বৃদ্ধির কারণে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে মিছিল করল তৃণমূল কংগ্রেস। রবিবার রায়গঞ্জে জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত এক পদযাত্রার আয়োজন করে শহর মহিলা তৃণমূল কংগ্রেস। মিছিলে পা মেলান জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা, শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী দাস সহ অন্যান্য মহিলা নেতৃত্ব ও কর্মীরা। মিছিলকে ঘিরে মহিলাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই প্রসঙ্গে শহর তৃণমূল কংগ্রেস সভানেত্রী শিল্পী দাস জানান, বাংলার মহিলাদের এই সম্মান বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রীর প্রতি তারা কৃতজ্ঞ। জেলা সভানেত্রী চৈতালি ঘোষ সাহা জানান, যেখানে অন্যান্য রাজ্যে রাজ্য সরকারগুলি মহিলাদের আর্থিক সহায়তা করে আবার তারা ফিরিয়ে নেয়, সেখানে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপ সত্যি প্রশংসনীয়। আমি শিল্পী দাস, আমি রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী। আমাদের আজকে এই মিছিল ছিল, সেটা খুব আনন্দের মিছিল। যে এই মিছিলে আজকে আমরা প্রত্যেকটা মহিলা পায়ে পায়ে মিলিয়ে একবারে শিলিগুড়ি মোড় থেকে শুরু করে বিদ্রোহী মোড় অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে আমরা সকলে একসঙ্গে এলাম, আনন্দে উলুধ্বনি দিয়ে এবং সকলে মিলে স্লোগান দিয়ে আসলাম। দিদিকে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবং দিদিকে এই শ্রদ্ধা জানাতে চাই যে লক্ষ্মীর ভান্ডারের টাকা দিদি বৃদ্ধি করেছেন। আমাদের মতন সাধারণ মহিলাদের কথা উনি চিন্তা করেছেন, যা পূর্ব দিনে কোনো রাজনৈতিক দল তা চিন্তা করেনি। তার দিদি চিন্তা করেছেন আমাদের মহিলাদের সকলের কথা এবং দিদি 500 টাকা বৃদ্ধি করেছেন এবং অঙ্গনারী ও আশা কর্মীদের দিদিদেরও তাদের 1000 টাকা করে বৃদ্ধি করেছেন। সর্বসাকুল্যে একটাই কথা, দিদি আমাদের নারীদের জন্য উন্নয়নের কথা যেভাবে চিন্তা করেছেন, আমরা সকলে খুবই কৃতজ্ঞ এবং আগামীতে 26শে বিধানসভা ভোটের আগে আমরা সকলে মিলে প্রত্যেকটা ভোট দিদির ভোট বাক্সে দিব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আজকে আমরা এই মিছিলে অংশগ্রহণ করলাম। শিলিগুড়ি মোড় থেকে আমরা শুরু করে বিদ্রোহী মোড় অর্থাৎ গান্ধী মূর্তির পাদদেশে আমরা এই মিছিলটা শেষ করলাম। কতটা প্রভাব পড়বে আগামী নির্বাচনে? প্রভাব তো পড়েই গেছে। প্রত্যেকটা মহিলার কাছে শুনবেন, দিদি ছাড়া কারোর দ্বিতীয় কোনো কথা নেই, কারণ দিদি যা বলেন তা কথা রাখেন, যা অন্যান্য রাজনৈতিক দল তা কথা বলেন না এবং প্রতিশ্রুতি দেন শুধু ভোটের আগে। কিন্তু বিরোধীরা বলছে কর্মসংস্থানের কোনো চিন্তা করেননি মুখ্যমন্ত্রী। কর্মসংস্থানের চিন্তা করেছেন দেখেই দিদি কিন্তু নানান রকম ভাবে বাজেটে আমাদের যুবকদের জন্য যারা তারা পরীক্ষা দিতে পারে তাদের জন্য একটা ভাতার ব্যবস্থা করেছেন। কিন্তু যদি তাদের যোগ্যতা থাকে, তারা তাদের নিজেদের যোগ্যতায় নিশ্চয়ই তাদের কর্মসংস্থান হবে। সেই ব্যবস্থাও কিন্তু দিদি করেছেন যুবকদের জন্য, যাতে তারা পরীক্ষা দিতে পারে এবং নানান ভাবে পরীক্ষাতে অ্যাপ্লাই করতে যে ন্যূনতম টাকাটুকু লাগে, তাদের অনেক সাধারণ ঘর আছে তাদের কিন্তু তা হয়নি। আর কেন্দ্র সরকারের বাজেট আমরা তার 3 দিন আগেই দেখলাম, যেখানে কিনা সাধারণ মানুষের জন্য কিচ্ছু নেই, যেখানে দিদি ঢেলে আমাদের জন্য সবকিছু ঢেলে দিয়েছেন। তাই তিনি জনমুখী বাজেট আমাদের সামনে তুলে ধরেছেন। বাড়ানো হয়েছে রাজ্য বাজেটে, এক্ষেত্রে আপনাদের সাংগঠনিক ক্ষেত্রে এবং আগামী নির্বাচনে কতটা ফলপ্রসূ হবে কি মনে করছেন? আমাদের যে দিদি যে বাজেট পেশ করলো, সেই বাজেটে দেখা যাচ্ছে যে মহিলারা যেমন সম্মান পেয়েছে, সেই সঙ্গে সব ক্ষেত্রেই দিদি এই বাজেটে সবার জন্য সম্মান দিয়েছেন এবং দিদি সবার জন্য আর্থিক সহযোগিতার যে লক্ষ্য সেটা দিদি পূরণ করেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে নিয়ে আজকে মহিলাদেরকে 21 সালে দিদি বলেছিল যে লক্ষ্মীর ভান্ডার দেবে বিধানসভা ভোটের আগে, সেটা দিদি কথা রেখেছে। এবার আবার আমাদের মহিলাদের সম্মানের লক্ষ্মী যেমন বলেছে, সেভাবে আর্থিকভাবে আমাদের 500 টাকা বাড়িয়ে আমাদের স্বচ্ছন্দ এবং স্বনির্ভর করেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা 2026 সালে যেহেতু আমাদের ভোটার লিস্টে 50% মহিলা এবং মহিলাদের জন্য দিদি বরাবরই সম্মান দিয়ে থাকে, স্বাস্থ্যসাথী কার্ড থেকে ধরে নিয়ে মহিলাদের নাম থেকে ধরে নিয়ে আছে লক্ষ্মীর ভান্ডার। সেই জায়গায় আমরা শুধুমাত্র আমরা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা বিধানসভায় মহিলারা প্রচুর ভোটে জয়যুক্ত হবে আমাদের তৃণমূল কংগ্রেসের। বিজেপি বলছে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার 1,03,000 টাকা করবে, এটা কি প্রভাব ফেলবে? দেখুন, আগে যেই রাজ্যগুলোতে ওনারা আছেন সেই রাজ্যে আগে করতে বলুন। সেখানে বেটি বাঁচাও বেটি পড়াও করেছিল, আমরা দেখেছি। আমাদের বিহারে ভোটের সময় 10,000 টাকা করে টাকা ঢুকিয়েছিল অ্যাকাউন্টে, সেগুলো আবার ফেরত নিয়ে নিচ্ছে সবাইকে বলে বলে। তো দিদি যেটা বলে দিদি সেটা করে, আর বিজেপি নিজেদের রাজ্যে কিছু করতে পারে না, এখানে আসবে তারপরে করবে। যাকে দেখিনি সে বড় সুন্দরী, যা রান্না খায়নি সে বড় রাঁধুনি। তো আগে আসুক, আগে ওরা আমাদের জন্য কিছু করুক। মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ দিবে বলেছিল, 15 পয়সাও দেয়নি। আগে দেখ
মানুষ উন্নয়ন চায়, মানুষ কাজ চায়, মহিলাদের সম্মান চায়। সেই জায়গায় দাঁড়িয়ে দিদির বিকল্প পশ্চিমবঙ্গে কেউ নেই।